রেকর্ডিং গুলাও করবেন। রেকর্ডিং এর কাজ করতে হবে। যেহেতু আপনারা ফ্রিল্যান্সিং এর মার্কেট প্লেস এ কাজ করবেন। তো স্ক্রিন রেকর্ড করা এবং স্ক্রিন রেকর্ডার ইউস করাটা এজ এ ফ্রিল্যান্সার অনেক ইম্পোর্টেন্ট। তো অনেকগুলা স্ক্রিন রেকর্ডার আছে। অনেক ইভেন Google যে মিট এ আপনারা ক্লাস করতেছেন, ওইটাতেও স্ক্রিন রেকর্ডার আছে। বাট ওইটাও পেইড। সো আপনারা যেহেতু ১ম অবস্থায় কাজ করবেন, তো ১ম কিছু ফ্রি টুল ইউস করেন এবং ফ্রি টুল এর মধ্যে যেটা সবথেকে বেশি সেখানে একটা স্ক্রিন রেকর্ডার আছে যেটা আমি অলওয়েজ ইউজ করে থাকি। প্রায় আমার সব ক্লাসের জন্যই আমি এই স্ক্রিন রেকর্ডারটা ইউজ করি। তো আপনারা একটু দেখেন আমি স্ক্রিন রেকর্ডার লিখে Google Chrome এ সার্চ করতেছি। স্ক্রিন রেকর্ডার এক্সটেনশন ফর Chrome। ঠিক আছে? স্ক্রিন রেকর্ডার এক্সটেনশন ফর Chrome লিখার পরে ১ম একটা লিংক আছে এখানে দেখেন। এখানে যদি দেখতে পারেন এই যে ১ম একটা Google Chrome এর একটা লিংক আছে। এটাতে ক্লিক করবেন। ঠিক আছে? এটাতে ক্লিক করার পরে একটা আপনাকে এক্সটেনশন এর জন্য বলবে। আমি ১ টা মিনিট দেখাই। জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই যে দেখেন এরকম একটা আইকন থাকবে। ক্যামেরার একটা আইকন। তাও আবার আপনার ব্লু আর হোয়াইট এর মধ্যে কম্বিনেশন এর। এটাই নিবেন। এটা জাস্ট হচ্ছে এখন আমার Chrome এর সাথে এক্সটেনশন দেওয়া। দ্যাটস ওয়াই রিমুভ ফ্রম Chrome দেখাচ্ছে। আর Chrome এ যখন এক্সটেনশন থাকবে না তখন এড টু Chrome বলবে। এড টু Chrome দিবেন, তারপর এড এক্সটেনশন দিবেন। এটা এক্সটেনশন হয়ে যাবে। তারপর জাস্ট পিন করে রেখে দিবেন। আর এই রেকর্ডারটা ফ্রিলি খুবই ভালো ইউজ করা যায় এবং এটা কিভাবে ইউজ করবেন সেজন্য আমি আরেকটা জায়গাতে অন করে দেখাচ্ছি আপনাদের। দেখি এটাতে আছে কিনা আমার এক্সটেনশন দেয়া। উম এটাতে এক্সটেনশন দেয়া নাই। তো আমি এখানে শুরু থেকেই দেখাই। জাস্ট লিখবেন স্ক্রিন রেকর্ডার এক্সটেনশন ফর Chrome। এই যে ১ম যে লিংকটা আছে Google ওয়েব স্টোর এটাতে যাবেন। এটাতে যাওয়ার পরে এই যে ব্লু এবং হোয়াইট কম্বিনেশনের যে রেকর্ডারটা এটাতে আসবেন। এটা দেখবেন এইটা আছে কিনা। এটা যদি থাকে তাহলে জাস্ট হচ্ছে এড টু Chrome। তারপর এড এক্সটেনশন। এটা আস্তে, আস্তে এক্সটেনশনটা ডাউনলোড হয়ে যাবে। এটা Google Chrome এর সাথেই ডাউনলোড হয়ে যাবে এবং হয়ে গেছে। এখন দেখেন এটা কোথায় খুঁজে পাবেন? এখানে দেখেন একটা আইকন আছে। এক্সটেনশন আইকন বলে এখানে। তো এই যে উপরে আমার মাউস কার্সর যেখানে রাখা এখানে এক্সটেনশন আইকন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখেন স্ক্রিন রেকর্ডার এর অপশন আছে যেটা আমি মাত্র ডাউনলোড করছি বা এক্সটেনশন দিছি এটা। তো জাস্ট এটাতে পিন করে দিবেন। এটাতে পিন হয়ে গেলে এই যে এটা এখন পিন অবস্থায় আছে। তো যখন আপনি স্ক্রিন রেকর্ড করবেন, লাইক আমি যে ক্লাসগুলো নিতেছি বা আমি যে সাপোর্ট ভিডিও গুলো করি, আমি স্ক্রিন রেকর্ডার অন করেই কিন্তু করি। তাহলে কি হয়? মানে পুরাটা একটা ভিডিও টাইপের একটা সুন্দর একটা ফাইল থাকে। তো আপনারা যখন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এ কাজ করবেন, তখন ডেফিনিটলি আপনার ক্লায়েন্টকে কোন কাজ সাবমিশন করার আগে একটা স্ক্রিন রেকর্ড করে দেখাতে হবে। যে আপনি এই কাজটা এরকম, এরকম ইউজ করছেন। এটা একটা প্রমাণ বা এটা একটা শর্ট ভিডিও আপনাকে দিতে হবে। অথবা আ অথবা না একটা কম্পালসরি একটা কাজ থাকে যেটা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এ আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনার স্কিল রিলেটেড একটা ভিডিও আপলোড করতে হয়। Fiverr এর ক্ষেত্রে হোক বা Upwork এর ক্ষেত্রে হোক একটা ভিডিও আপনার আপলোড করতে হয়। তখন আপনাকে কি করতে হবে? ডেফিনিটলি স্ক্রিন রেকর্ডারটা ইউজ করতে হবে। স্ক্রিন রেকর্ডার ইউজ করে এই যে আমি যেরকম আপনাদের ক্লাস নিয়ে বিভিন্ন বিষয়গুলো শিখাইতেছি, এক্সাক্টলি ওরকমই আপনি কি, কি কাজ পারেন সেগুলোর একটা স্ক্রিন রেকর্ড সুন্দর করে দেখাতে হবে। কাজগুলোর মধ্যে মানে কাজ করে, করে অথবা কাজের প্রমাণ যেগুলো আপনাদের রাখতেছেন, এই যে কিওয়ার্ড রিসার্চ করে রাখতেছেন এক্সেল শিটে, এটা একটা প্রমাণ। আপনাকে এক্সেল শিট ওপেন করে দেখাতে হবে যে আপনি এরকম ক্যাটেগরি অনুযায়ী কিওয়ার্ড গুলো রিসার্চ করছেন। তারপর আজকে কেজিআর এনালাইসিস দেখাবো কিওয়ার্ড রিলেটেডই। ওইটারও একটা সাপোর্ট ভিডিও আপনি মানে ওইটার সাপোর্ট ভিডিও না, ওইটা একটা কাজের প্রমাণ হিসেবেও ভিডিও আপনি দেখাতে পারেন। এর আগে যে আপনার ওয়েবসাইট রিসার্চ করছেন, এটার জন্য যে এক্সেল শিটে প্রমাণ রাখছেন, সেটাও আপনি স্ক্রিন রেকর্ডার অন করে বলতে পারেন যে আপনি ওয়েবসাইট রিসার্চ করছেন, কিওয়ার্ড রিসার্চ করছেন, কেজিআর এনালাইসিস করছেন। এটা আজকে দেখাইয়া দিব। আরো সামনে যে কাজগুলো থাকবে অন পেজ অপ্টিমাইজেশন, অফ পেজ অপ্টিমাইজেশন এর সব কাজ সেগুলো আপনি কি করতে পারেন স্ক্রিন রেকর্ডার অন করে সুন্দর করে কথা বলে, বলে এগুলো দেখাতে পারেন। তো এখন স্ক্রিন রেকর্ডার তো আপনি ডাউনলোড করলেন, এক্সটেনশন দিলেন। এখন এটা ইউজ করবেন কিভাবে? সিম্পলি এখানে যে আইকনটা আছে এক্সটেনশন দেওয়ার পরে পিন করছেন। পিন করার পরে কি হইছে? এখানে Google Chrome এ এটা এড হয়ে গেছে। তো এখানে জাস্ট ক্লিক করবেন।
ঠিক আছে? ক্লিক করার পরে ১ম অবস্থায় এরকম প্রাইভেসি পলিসিস থাকে। জাস্ট ওকে দিবেন। এখন এখানে দেখেন অনলি স্ক্রিন, ঠিক আছে? অনলি স্ক্রিন এর মধ্যে আপনি ক্লিক করবেন। অনলি স্ক্রিন এ ক্লিক করার পরে 2nd অপশন রেকর্ড অডিও কোয়েশ্চেন মার্ক আছে। তো এখানে সিস্টেম প্লাস মাইক এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করবেন। তারপর স্টার্ট রেকর্ডিং এটাতে ক্লিক করবেন। স্টার্ট রেকর্ডিং এর পরে ১ম অবস্থায় এটা বলবে যে ইউস ইউর মাইক্রোফোনস এখানে জাস্ট অ্যালাও এ ক্লিক করবেন। অ্যালাও ক্লিক করার পরে এরকম একটা অপশন আসে যেটা Google Meet এর মধ্যেও আসে। সো এখানে জাস্ট মাঝখানের এই এন্টায়ার স্ক্রিনে ক্লিক করবেন। তারপরে অলসো শেয়ার সিস্টেম অডিও এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে শেয়ার অপশনে ক্লিক করবেন। এই তো আপনার রেকর্ডিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো জাস্ট এখানে উপরে দেখেন মিনিমাইজ এর একটা অপশন থাকে। এটাতে মিনিমাইজ করে দিলে আপনি আপনার বাকি সবকিছু সুন্দর মতো আপনি কাজগুলো বলতে পারেন, দেখাতে পারেন। তো এরকম করলেন। তারপর দেখেন আপনার ধরেন আপনার স্ক্রিনের কাজ রেকর্ডিং করা শেষ। এখন জাস্ট স্টপ এ ক্লিক করবেন। স্টপ এ ক্লিক করার পরে এখানে যেহেতু ১ম অবস্থায় দেখাচ্ছে এটা, তো নতুন আমি আরেকটা অ্যাকাউন্টে ইনস্টল করছি তো এরকম দেখাইতেছে। তো জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন। তারপর এখানে যে সেভ এর যে অপশনটা আছে ডেফিনিটলি এখানে সেভ দিতে হবে। সেভ না দিলে কিন্তু আপনার রেকর্ডিং সেভ হবে না ল্যাপটপে। তো সেভ হয়ে গেছে। এরপরে আপনার জাস্ট হচ্ছে ডাউনলোড এর যে ফাইলটা থাকবে আপনার ল্যাপটপ বা পিসিতে, ডাউনলোড এর ফাইলে গেলে আপনি আপনার রেকর্ডিংটা পেয়ে যাবেন। যেমন ধরেন আমি মাত্র যেটা সেভ করছি এটা এখানে স্ক্রিন ক্যাপচার হিসেবে সেভ হয়ে আছে। ঠিক আছে? এটাই সেভ হয়ে আছে। এখন আপনি এটা কি করতে পারেন? ড্রাইভে আপলোড করতে পারেন। ড্রাইভে আপলোড করা তো আমি I guess আপনাদেরকে ১ম ক্লাসে দেখাই দিছিলাম কিভাবে ফাইল আপলোড করতে হয়। তারপরে আবার দেখায় দেই। এই যে ড্রাইভে আমাদের প্রতিদিন তো ড্রাইভ নিয়েই কাজ করতে হয়। তো ড্রাইভে জাস্ট আসবেন। আসার পরে কি করবেন? আপনার যদি কোনো আলাদা ফোল্ডার ওপেন করতে হয় বা ফোল্ডার ওপেন থাকে তাহলে সেই ফোল্ডারের মধ্যে আপনি আপলোড করতে পারেন। অথবা সিম্পলি জাস্ট নিউ আইকনে ক্লিক করবেন। ফাইল আপলোড এ ক্লিক করবেন। তারপর এখানে আসবেন। আসার পরে যে ধরেন আপনার এই ফাইলটা স্ক্রিন ক্যাপচার এর এই ফাইল এটা ওপেন করলেন, আপলোড দিয়ে দিলেন। তাহলে ড্রাইভে আপলোড থাকলে কি হলো? আপনার ড্রাইভের মধ্যে আপনার ফাইলটা সেভ থাকলো। আপনি ড্রাইভ থেকে সহজেই আপনার ক্লায়েন্টের সাথেও শেয়ার করতে পারেন। অথবা ইন ফিউচার যদি আপনার আরো দরকার হয় কারো সাথে শেয়ার করার তাহলে এটা শেয়ার করে নিতে পারেন। ঠিক আছে? তারপর একটা বিষয় আছে যদি আপনি YouTube এ আপলোড দিতে চান, YouTube মার্কেটিং এর কোর্স মানে ক্লাস আমি সেটা দেখিয়ে দেব কিভাবে YouTube এ আপলোড করতে হবে। তো আজকে আপাতত স্ক্রিন রেকর্ডারটা বলছি এবং স্ক্রিনশট এর জন্য একটা অ্যাপ আছে। তার জন্য মাইক অন। আচ্ছা। এখন একটু স্ক্রিনশট এর মিউট একটা করে দেন অ্যাপ আমি সময়। একটা মিনিট একটু অফ থাকেন। স্ক্রিনশট এর জন্য একটা অ্যাপ আছে। অনেকগুলো অ্যাপ আছে। তো আমি আমার ল্যাপটপে যেটা অলরেডি মাইক্রোসফট এর যেটা আমার ইনস্টল থাকে অলওয়েজ এটা হচ্ছে স্নাইপিং টুল। ঠিক আছে? এটা সব ল্যাপটপে আপাতত ইনস্টল করা থাকে। মাইক্রোসফট থেকে এটা ডিফল্ট হিসেবে ইনস্টল দিয়ে রাখে। অথবা আপনি এটা যদি ইনস্টল করতে চান আলাদাভাবে তাহলে মাইক্রোসফট এর অফিস অপশন থেকে এসে এভাবে স্নাইপিং টুল লিখে আপনি সরাসরি গেট অ্যাপে দিলে এটা ইনস্টল হয়ে যাবে। তো এটা আমার অলরেডি আছে। আরেকটা আছে সেটা হচ্ছে লাইট শুট। তো লাইট শুট এর যেটা সেটা আপনি Google থেকে ইনস্টল করতে পারেন। তো জাস্ট Google Chrome এ এসে লাইট শুট লাইট শুট আপনি সরাসরি ডাউনলোডও করতে পারবেন এবং Google Chrome এর সাথে এক্সটেনশনও করতে পারবেন। ডাউনলোড করাটা বেশি সুবিধাজনক। আপনি জাস্ট হচ্ছে লাইট শুট ডাউনলোড লিখে এখানে আ মানে Google Chrome এ সার্চ করবেন। তারপর এই যে লাইট শুট ডাউনলোডস এর যে লিংকটা আছে এখানে ক্লিক করবেন। আমার অলরেডি একটা অ্যাপ ইনস্টল করা আছে লাইটশট এর। তো জাস্ট হচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজ এ দিয়ে বাকি যত রিকোয়ারমেন্ট থাকে ওইগুলাতে জাস্ট ইয়েস, ইয়েস দিয়ে দিবেন। তারপর এটা ডাউনলোড হবে উইন্ডোজ এর মধ্যে। তারপর জাস্ট হচ্ছে আপনার ডাউনলোডের ফাইল থেকে গিয়ে ওপেন করে নিবেন। দ্যাটস ইট। এখন এটা আমার যেহেতু ডাউনলোড আছে আমি জাস্ট দেখাই এটা কিভাবে কাজ করে। এই যে দেখেন এখানে একটা কি বলে? পাখির পালকের একটা আইকন আছে এখানে দেখেন। পার্পল কালারের পাখির পালকের মতো একটা আইকন আছে। তো এটাতে জাস্ট ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে কি হবে? এই যে দেখেন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এরিয়াটা সিলেক্ট করতে পারবেন। এরিয়াটা সিলেক্ট করে আবার যদি আপনার প্রয়োজন হয় কখনো তাহলে এটা কি করতে পারেন? মার্ক করতে পারেন। মার্ক করে করেও দেখাতে পারেন যেকোনো বিষয়। যদি আপনি দেখাতে চান, কাউকে যদি বলতে চান মার্ক করে বা
ক্লায়েন্টকেও যদি বলতে চান যে আপনার এই কিওয়ার্ড এর এরকম অবস্থা, মানে এটা হচ্ছে এরকম মার্ক করে দেখাতে পারেন যে আপনার এই স্পেসিফিক এই কিওয়ার্ডটা, এটার কম্পিটিশন লো। তারপর আপনি যদি ইউজ করতে চান বেটার কোনো কিওয়ার্ড, তাহলে এটা ইউজ করতে পারেন। এখানে এরকম বলতে পারেন আরকি। ঠিক আছে? তারপর আপনি যদি কোনো ওয়েবসাইট রিসার্চ করেন বা ওয়েবসাইট গুলো নিয়ে কাজ করেন একটু, তাহলে বলতে পারেন যে, "স্যার, আপনার ওয়েবসাইটের এখানে হচ্ছে কিওয়ার্ড এর একটু প্রবলেম আছে। কিওয়ার্ডটা যদি আরো ইউনিক কোনো কিওয়ার্ড ইউজ করেন তাহলে ভালো হয়।" তো এরকম মানে মার্ক করে দেখাতে পারেন অনেক ক্ষেত্রে। তারপর আস্তে আস্তে যখন অন পেজ এসইও করবেন আপনারা, এসইও করলে বুঝতে পারবেন যে আপনি যদি মার্ক করে রাখেন কখনো কিওয়ার্ডস নিয়ে বা এসইও রেজাল্ট নিয়ে, তাহলে এরকম মার্ক করে বলতে পারেন যে আপনার এসইও স্কোর লো, এসইও স্কোরটা হাই করতে হবে। এগুলো আরকি বলতে পারেন। তারপরে যে আপনাদেরকে আমি টাইটেল, মেটা ডেসক্রিপশন এগুলো বলছিলাম। তো এখানে এটা হচ্ছে এই যে ১ম যে মার্ক চিহ্নটা দিছি, এটা হচ্ছে আপনার কি ওয়েবসাইটের ডোমেইন অ্যাড্রেস এইটা। ঠিক আছে? তারপর এইটা হচ্ছে আপনার টাইটেল, আর ডোমেইন অ্যাড্রেস এর সাথে কিন্তু ইউআরএল আছে। তারপর 3rd অপশন যেটা হচ্ছে সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। তো আপনারা একটু সাজেস্ট করতে পারেন যে একটু ভালো টাইটেল ইউজ করতে পারেন। আরো বেটার মেটা ডেসক্রিপশন ইউজ করতে পারেন। সেটা আমি ইউজ করিয়ে দেব। বা আমি এটা ঠিক করে দিব। এরকম মার্ক করে আপনার ক্লায়েন্টকে এক্সপ্লেইন করতে পারেন। ঠিক আছে? আবার কি হয়, লাইভ শোটা ইউজ করে এই যে আপনি মার্ক করে রাখছেন, এই মার্ক করা বিষয়টা কিন্তু আপনি আবার শেয়ারও করতে পারেন। শেয়ার করার জন্য আপনি এখানে দেখেন শেয়ার আইকন আছে। সরাসরি শেয়ার আইকনে যদি ক্লিক করেন, তাহলে Facebook, Pinterest বা আলাদাভাবে আপনি এটা শেয়ার করতে পারেন। তারপর এখানে দেখেন আপলোড টু printscore.com এরকম লিখা আছে। অথবা কন্ট্রোল+D এটা লিখা আছে। তো আপনি জাস্ট এখানে যদি আপলোড করেন, এই যে দেখেন এই ছবিটা আপলোডিং ইমেজ দেখাচ্ছে। ঠিক আছে? আপলোডিং ইমেজ দেখার পরে এখানে একটা ইউআরএল ক্রিয়েট হয়ে গেছে। তো জাস্ট কপি ইউআরএল এ যদি দেন, কপি ইউআরএল এ দিয়ে আপনি কি করতে পারেন? আপনার ক্লায়েন্টের সাথে পুরা স্ক্রিনশট এর যে লিঙ্কটা, এইটা শেয়ার করতে পারেন। তো আমি এখানে আপনাদেরকে একটা লিঙ্ক শেয়ার করে দেখাই। আমি মাত্র যেটা কপি করছি এটা আপনাদেরকে শেয়ার করতেছি। এখানে দেখেন এই লিঙ্কটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করলে কিন্তু আপনি যে স্ক্রিনশটটা নিছি এবং মার্ক করছি এটা আপনারা ওপেন করে দেখতে পারবেন। যেমন ধরেন এটা আমি ওপেন করতেছি। এখন দেখেন এই যে আমি যেটুকু অংশ মার্ক করছি এটা কিন্তু দেখা যাচ্ছে, ভিউ করা যাচ্ছে। তো আপনি সরাসরি এরকম করেও শেয়ার করতে পারেন। তো লাইট শোটা একটু বেশি ইউজফুল, ইজি ইজি টু শেয়ার। তো এটা অনেক ভালো। আপনারা স্ক্রিনশট হিসেবে এটা ইউজ করতে পারেন লাইট শট। ঠিক আছে? তো স্ক্রিনশট আর স্ক্রিন রেকর্ডার নিয়ে একটু দেখাইয়া দিলাম। যেহেতু আপনাদের কাজে আসবে আর দরকার এগুলা, এজন্য দেখিয়ে দিছি। ঠিক আছে? কারো কি কোনো প্রশ্ন আছে স্ক্রিন রেকর্ডার বা স্ক্রিনশট নিয়ে? ভালো শোনা যাচ্ছে না। আর কারো কি প্রবলেম হচ্ছে? ওকে। আচ্ছা। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে একটু বলতে পারেন। আর যার হচ্ছে শোনা যাচ্ছে না, হয়তো নেটওয়ার্ক ইস্যু। সারা ম্যাম, দেশেই নেটওয়ার্ক সমস্যা। জি বলেন। এই যে দেখাইলেন স্ক্রিন রেকর্ডিং এবং স্ক্রিনশটের ইয়েগুলা, এগুলা কি শুধু পিসি আর ল্যাপটপের জন্য? হ্যাঁ, এটা শুধু পিসি আর ল্যাপটপের জন্য। আর ফোনের জন্য জি স্ক্রিন ম্যাম, থ্যাংক ইউ। রেকর্ডার যদি বলি আমি, এখন অ্যান্ড্রয়েড এর নতুন যত ভার্সন আছে, সব ভার্সনে কিন্তু স্ক্রিন রেকর্ডার থাকে। আপনারা যদি একটু সেটিং এ যান তাহলে স্ক্রিন রেকর্ডারটা পাবেন। আর যদি স্ক্রিনশটের কথা বলি, স্ক্রিনশটটাও সব অ্যান্ড্রয়েড ফোনে থাকে। আর যদি আপনাদের স্পেসিফিক্যালি কোনো কিছু ডাউনলোড করতে হয় স্ক্রিন রেকর্ডার বা স্ক্রিনশট, প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। এখন প্রত্যেকটা স্ক্রিন রেকর্ডারই ভালো, ইউজফুল। জাস্ট হচ্ছে একটু রেটিংটা দেখবেন আর রিকমেন্ডেশন গুলো একটু পড়বেন যে বাকি ইউজার যারা তাদের এক্সপেরিয়েন্স শেয়ার করে অনেক সময় প্লে স্টোরে, এটা একটু পড়ে তারপর ডাউনলোড দিবেন। ঠিক আছে? আর জি ম্যাম, যদি ঠিক কারোর আছে। হ্যাঁ, আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের ক্লাসের দিকে যাই। আজকের ক্লাসে অনেক ইম্পোর্টেন্ট। আমরা লাস্ট ক্লাসে কিওয়ার্ড রিসার্চ নিয়ে পড়ছিলাম। কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা প্র্যাকটিসও করলাম। তো আপনারা যারা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করছেন, আমি একটা ফাইল ওপেন করি। এখান থেকে একটা জাস্ট সিম্পলি একটা ফাইল নিয়ে ওখানের এক্সাম্পলটা আমি ম্যাম, দিতেছি। গত ক্লাস তো করতে পারি নাই। এই গত ক্লাসটা ইও করতে পারি না। যদি করতে না পারেন তাহলে একটু রেকর্ডিং দেখতে হবে। ক্লাসের মধ্যে রেকর্ডিং তো আমি দিছি। রেকর্ডিংটাও পাচ্ছি না ম্যাম। আপনি যদি ৫১৪ হয়ে থাকেন তাহলে অবশ্যই ১ম অবস্থায় পাবেন। গ্রুপে গেলেই এরকম পাচ্ছি, রেকর্ডিংটা ভাঙ্গা পাবেন। ভাঙ্গা পাচ্ছি, একত্রে পাচ্ছি না ম্যাম।
এই যে এখানে ক্লাস রেকর্ডেড ক্লাস ৩ 514 যাদের তাদের হচ্ছে ক্লাস নাম্বার ৩ আর 513 যাদের তাদের হচ্ছে ক্লাস নাম্বার ৫। ঠিক আছে? সো একটু জাস্ট গ্রুপে এসে জাস্ট ফিচারে আসতে হবে। ফিচার অপশনে আসবেন। আসলেই ক্লাস রেকর্ডিংটা পাবেন। আচ্ছা, তো এখন আমি একটা হোমওয়ার্ক থেকে একটু চেক করে দেখাই। যেহেতু কেজিআর অ্যানালাইসিস করব আমাদের কেজিআর এর জন্য ডেফিনেটলি কিওয়ার্ড লাগবে। কেজিআর যেটা কেজিআর এর মানে হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। আমি এখানে লিখে দিচ্ছি কেজিআর। কেজিআর এর অর্থ মানে অ্যাব্রিভিয়েশন হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এখন কেজিআর দিয়ে কি হয়? কেজিআর আমরা এই রেশিওটা কেন চেক করি? কেজিআর রেশিও চেক করি কারণ আমাদের কিওয়ার্ড কোনটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, কোনটা নিয়ে কাজ করতে হবে। রিসার্চ তো অনেকগুলাই করি। কিন্তু কোন কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করলে একটা ভালো রেজাল্ট পাবো, ভালো এসইও স্কোর আসবে, সেটা দেখার জন্য আমাদের কেজিআর অ্যানালাইসিস করতে হয়। ঠিক আছে? আমরা কিন্তু কিওয়ার্ড রিসার্চের সময় অনেক কিছু দেখছি। যেমন ধরেন একটা যদি আমি ওপেন করি। আচ্ছা, এখানে যদি আমি একটু ওপেন করি, ওপেন করলে কি পাই দেখেন? একটা কিওয়ার্ডের আমরা কি দেখলাম? এভারেজ মান্থলি সার্চ ভলিউম, লো বিড রেঞ্জ, হাই বিড রেঞ্জ, কম্পিটিশন। তারপর লোকেশনটা আমরা স্পেসিফিক্যালি দেখছি যেন আমাদের কাজের জন্য সুবিধা হয়। বাংলাদেশ অথবা ইউনাইটেড স্টেটস এ যদি ইন ফিউচার আপনাদের স্পেসিফিক মেনশন করা থাকে যে কোন লোকেশনের জন্য কাজ করতে হবে, তো এই লোকেশনটা প্র্যাকটিস করা উচিত যে স্পেসিফিক লোকেশনের সাথে কাজ বা রিসার্চ করা উচিত। সেই লোকেশনটা দিছিলাম। তো আমরা নরমালি কিওয়ার্ড রিসার্চে এভারেজ সার্চ ভলিউম দেখি, লো বিড রেঞ্জ দেখি, হাই বিড রেঞ্জ দেখি এবং কম্পিটিশন দেখি। আমরা যদি পিক করতে চাই যে আমার কোন কিওয়ার্ডটা দরকার, ঠিক আছে? এখানে তো অনেক অপশন আছে। এখানে কম্পিটিশন লো থেকেও আমরা দেখতে পারি, মিডিয়াম থেকেও দেখতে পারি, পিক করতে পারি, তাই না? এবার সার্চ ভলিউম অনুযায়ীও আমরা পিক করতে পারি। কিন্তু এই কাজগুলো একটু কনফিউজিং না? কনফিউশনের মধ্যে থাকবেন যে কোনটা নিব, কোনটা না নিব এরকম। তো ওভারঅল সবকিছু থেকে যদি আপনি একটু সময় নিয়ে দেখেন তাহলে কিন্তু এখান থেকে ম্যানুয়ালিও আপনি একটা কিওয়ার্ড পিক করতে পারেন। এখন কোন কিওয়ার্ড নিয়ে কাজ করবেন এটার জন্য সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা আপনাকে ম্যানুয়ালি যদি দেখেন তাহলে আপনাকে কম্পিটিশন চেক করতে হবে। আহ এখন আমি একটা প্রশ্ন করি আপনাদের, কে বলতে পারবেন যে আমি কম্পিটিশন লো টাইপের কিওয়ার্ড গুলো নিয়ে কি এসইও কাজ করব নাকি মিডিয়াম নাকি হাই? আপনাদের মানে জেনারেল সেন্স থেকে কি বলে কোন ধরনের কিওয়ার্ডটা ভালো হবে? লো টাইপের কিওয়ার্ড, মিডিয়াম টাইপের কিওয়ার্ড নাকি হাই টাইপের কিওয়ার্ড? কেউ কিছু বলতে যাচ্ছেন? মনে হয় মিডিয়ামটাই বেস্ট হবে। কেন? কেন হাই তো মানে যেগুলো হাই রেঞ্জের কিওয়ার্ড ওগুলো তো অলরেডি কম্পিটিশন চলতেছে। আর যেগুলা মিড রেঞ্জের মধ্যে এগুলো নিয়ে একটু ভালোভাবে রিসার্চ করলে মনে হয় ভালো রেজাল্ট আসবে। আচ্ছা, আর কে বলবেন? আরেকজন বলেন তো। মনে হয় যে লো ভালো। হাই কেন নিবেন বা মিডিয়াম কেন নিবেন বা লো কেন নিবেন? একটু বলেন তো। একজন বলেন, ৩৫ জন স্টুডেন্ট আছেন। একজন মাত্র বললেন, আর কেউ নাই? আচ্ছা, সাকিব আহমেদ যিনি লিখছেন মিডিয়াম, কেন নিব আমরা মিডিয়াম টাইপের কিওয়ার্ড গুলো? একটু এক্সপ্লেন করবেন? ম্যাম আমি বা বলবো জি বলেন। যে আমার মনে হচ্ছে হাই গুলো তো ম্যাম র্যাঙ্কে হাই আছে, তো এই ক্ষেত্রে মিডিয়াম অথবা লো নিয়ে করলে আমরা এটা আরো রিচার্জ করতে পারবো যে এটাকে কিভাবে হাইতে নেওয়া যায়। আচ্ছা, ঠিক আছে। তো যে দুজন একটু মাইক অন করে আনসার দিছেন বা যারা আনসার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আসি যে একটু এক্সপ্লেন করি যে ম্যানুয়ালি যদি আমরা এরকম দেখি তাহলে আমরা লো কেন নিব বা মিডিয়াম কেন নিব।
ধরেন যে আপনারা তো এখন এক্সপ্লেনেশনটা দিছেন। আ যারা এক্সপ্লেনেশন দিছেন কারেক্ট আছে, আনসারটা রাইট। আমরা যদি হাই কিওয়ার্ডস নিয়ে কাজ করি, হাই কিওয়ার্ডস নিয়ে কাজ করে তাদের র‍্যাংকিং আর কত বাড়ানো যায়? আর তো কোনো বাড়ানোর কোনো মানেই আসে না। অলরেডি আ কম্পিটিশন এগুলোর এই টাইপের হাই টাইপের কিওয়ার্ডে অলরেডি অনেক কম্পিটিশন থাকে। যেহেতু হাই এদের রেঞ্জ বলা আছে। সো এখানে আমার ডলার খরচ করার তো কোনো দরকার নাই। এখন লো টাইপের কিওয়ার্ড গুলো কি হয়? মাঝে মধ্যে না মেক্সিমাম টাইম দেখা যায় যে লো টাইপের কম্পিটিশন যেগুলো থাকে, যেগুলোর এগেইনস্ট এ যদি আমি এড রান করি বা এসইও করি বা কাজ করি এটা নিয়ে, তাহলে কিন্তু আমার এসআরপি যে রেজাল্টটা থাকে সার্চ ইঞ্জিন পেজ, এটাতে কিন্তু র‍্যাংকিং হয়ে যায়। খুব জলদিও অনেক সময় হাই হয়ে যায়। ঠিক আছে? ভালো একটা র‍্যাংকিং চলে আসে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মিডিয়াম কিওয়ার্ড যেগুলা কম্পিটিশন থাকে, মিডিয়াম কম্পিটিশন এ সেগুলো কিন্তু একটা ভালো র‍্যাংকিং হওয়ার সম্ভাবনা থাকে। এখন যদি আপনি আরেকটু অবজার্ভ করেন এখানে দেখেন লো কম্পিটিশন এর যে কিওয়ার্ড গুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার লো রেঞ্জ এর যদি বিড আপনি ধরেন, একদম লো লেভেলের এভারেজে লো লেভেলে যদি ধরেন তাহলে কিন্তু খুবই অল্প একটা অ্যামাউন্ট আপনার ইনভেস্ট করতে হবে। আর যদি হাই রেঞ্জ এর ক্ষেত্রে যদি ধরেন তাহলেও একটা মোটামুটি একটা রেঞ্জের বা মানে কম একটা রেঞ্জের আপনার ডলার ইনভেস্ট করতে হবে। তো এখানে খরচেরও একটা বিষয় আছে সেটা আপনাকে চেক করতে হবে। আপনি যদি মিডিয়ামের ক্ষেত্রে এখানে দেখেন, মিডিয়ামে কিন্তু আপনার ধরেন যে লো বিট রেঞ্জটাও কিন্তু আনুমানিক অনেক বেশি এবং হাই বিট রেঞ্জ যেটা এটা তো এমনিতেই বেশি। এখানে আবার একটা মিডিয়াম টাইপের আছে দেখেন, এখানেও কিন্তু খরচটা অনেক বেশি দেখাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনার লো রেঞ্জের যেগুলো আছে এগুলোতে কিন্তু আপনার খরচ এর তুলনায় কিন্তু অনেক কম। ঠিক আছে? বাকি মিডিয়ামের তুলনায় কিন্তু কম। সো ম্যানুয়ালি যদি আমরা অবজার্ভ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এসব বিষয়ে দেখতে হয়, ঘাঁটতে হয়। তারপর একটা নিজের একটা মতামত বা ওপিনিয়ন আমাদের দিতে হয়। ঠিক আছে? তো এসব দেখতে হয়। এখন যদি আমি কেজিআর এর কথা বলি, কিওয়ার্ড গোল্ডেন রেশিওটা, কেজিআর এনালাইসিস করে আমি কিন্তু খুব সহজেই আমার ডিসিশনটা আমার ক্লায়েন্টকেও জানাতে পারি এবং আমি ডিসিশনটা নিতে পারি। এখন কেজিআর এনালাইসিস এর ক্ষেত্রে একটা সূত্র আছে, ঠিক আছে? এই সূত্রটা আমরা ইউজ করি এবং ম্যানুয়ালি কিন্তু রিসার্চ করে থাকি। বাট আমি আপনাদের কাজটা আরো সহজ করার জন্য আমি সাজেস্ট করব আপনারা ChatGPT ইউজ করতে পারেন অথবা কিওয়ার্ড গোল্ডেন রেশিওর কিছু টুল আছে সেগুলো ইউজ করতে পারেন। তো কিওয়ার্ড গোল্ডেন রেশিও বা কেজিআর যেটা, কেজিআর ক্যালকুলেশন টুল লিখে যদি আপনারা Google Chrome এ সার্চ করেন, অনেকগুলো টুল পাবেন। এগুলা সব কিন্তু থার্ড পার্টি টুল। এখন কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেটা দেখা আপনাদের নিজেদের উপরই ডিপেন্ড করবে। কিন্তু আমি বলে রাখবো যে সবগুলো টুল আবার ইউজ করতে যাবেন না। অনেক সময় থার্ড পার্টি থাকায় একটু সমস্যা হয়। আপনি হয়তো প্রপার রেজাল্টও পাবেন না বা হয়তো আপনি প্রপার অপশন বা টুল গুলা ইউজ করতে পারবেন না। তো সবকিছুর দিক থেকে চিন্তা করে আমি বলব আপনারা ChatGPT ইউজ করতে পারেন। এখানে দেখেন ChatGPT র একটা অপশন আছে এই যে ChatGPT কেজিআর কিওয়ার্ড ক্যালকুলেটর। আপনি যখন কেজিআর ক্যালকুলেশন টুল লিখে যখন সার্চ করবেন তখন কিন্তু Google Chrome এ ChatGPT রও একটা অপশন দেখায়। আমি আরেকবার দেখাই। একটু জাস্ট স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে কিন্তু এখানে পাবেন যে ৯ নাম্বারে, একটু মার্ক করে দেই। এখানে দেখেন ৯ নাম্বারে ChatGPT র একটা লিংক আছে। কেজিআর কিওয়ার্ড ক্যালকুলেটর। আপনি যদি আবার এই লিংক থেকেও না যেতে চান, তাহলে আপনি সরাসরি এখানে Google Chrome এ এসে ChatGPT এরকম সার্চ করতে পারেন। ChatGPT সার্চ করার পরে এখানে এসে ওপেন করতে হবে। আর যদি এখান থেকে সরাসরি আপনি লিংকে ক্লিক করে ওপেন করেন তাহলে এখানে চলে আসবে। তো মানে সরাসরি কেজিআর মেনশন করে যদি আপনি ChatGPT মেনশন করেন তাহলে সরাসরি কেজিআর এর যে লিংকটা থাকে ChatGPT এখানে আপনাকে নিয়ে আসবে সরাসরি। আলাদা করে আর দেখতে হবে না। তো জাস্ট ChatGPT তে আসার পরে আপনারা যারা সাইন ইন করা নেই তারা জাস্ট সিম্পলি Google অ্যাকাউন্ট থেকে জাস্ট সাইন ইন উইথ Google দিলে সাইন ইন করে ফেলতে পারবেন। আর কিছু ক্যাপচার একটা বিষয় থাকে ক্যাপচা মানে ক্লিয়ার করার। ওইগুলা করে নিবেন। অথবা কাউকে নাও দেখাইতে পারে। সো জাস্ট হচ্ছে Google Chrome এর যে অ্যাকাউন্টটা থাকবে আপনাদের Google অ্যাকাউন্টে ওইটা দিয়ে সাইন ইন উইথ Google দিলেই আপনারা সাইন ইন করে ফেলতে পারবেন। এখন অলমোস্ট আমার সবগুলো অ্যাকাউন্টে ChatGPT সাইন ইন করা। তাই আর আসবে না। আমি সরাসরি এখানে চলে আসছি। তো এখানে আপনাদের মেসেজের অপশনটা আছে। এখানে দেখেন একটা মেসেজ অপশন আসে। সো এই মেসেজ অপশনের মধ্যে আপনার এই টুলটাকে ইনস্ট্রাকশন দিতে হবে যে আপনি কি চাইতেছেন।
যদিও আপনি কেজিআর ক্যালকুলেটরের অবস্থাতেই আছেন, এখানে কেজিআর ক্যালকুলেটরের সেকশনটাতেই আছেন, তারপরেও এখানে যে মেসেজের অপশনটা আছে, এখানে আপনাকে ইনস্ট্রাকশন দিতে হবে যে আপনি স্পেসিফিক্যালি এই জিনিসটা চাচ্ছেন। ঠিক আছে? তো এই জিনিসটা কি জিনিসটা চাচ্ছেন? আপনি যে কিওয়ার্ড রিসার্চ করছেন, সেটার আপনি কেজিআর এর রেজাল্ট বা রেশিওর রেজাল্টটা দেখতে যাচ্ছেন। এখন আমি একটা কিওয়ার্ড পিক করি এখান থেকে। একটু ভালো লেভেলের কিওয়ার্ড দেখি। ধরুন ডিজিটাল মার্কেটিং কোর্স অনলাইন, এটা নিয়ে দেখি। তো আপনার এখানে মেসেজের অপশনটাতে লিখতে হবে কেজিআর ক্যালকুলেট ফর দিস কিওয়ার্ড। দিস কিওয়ার্ড লিখে একটা কোলন দিতে হবে, তারপর মেনশন করতে হবে, আচ্ছা একটা ইনভার্টেড কমা দিয়ে দিবেন, তারপর মেনশন করবেন ডিজিটাল মার্কেটিং কোর্স অনলাইন। ঠিক আছে? এটা আপনাদের শীট থেকেই নিছি আমি, কার জন্য একটা শীট আছে ওখান থেকেই নিছি। আচ্ছা, এখানে আমার বানান ভুল দেখাচ্ছে, তো সরি আমার গ্রামার ভুল দেখাচ্ছে, তাই এরকম আসছে। তো এগুলো একটু ক্লিয়ার করে নিই। তো কেজিআর ক্যালকুলেটস ফর দিস কিওয়ার্ড বা কে হ্যালো, কেউ কিছু বলতে চাচ্ছেন? ম্যাম না, আপনার কি- স্ক্রিন দেখা যাচ্ছে না তো। আর কি কারো সমস্যা হচ্ছে? ওটাই কেউ কথা বলেন না, তো আমাদের তো সমস্যা নেই। না, সমস্যা হচ্ছে না। আসলে ওই যে সব জায়গায় নেটওয়ার্ক সমান না, তো ওই জন্য হয়তো এরকম হচ্ছে। আচ্ছা, আমি এটা একটু শেষ করি, তারপর বলতেছি। তো এই যে আমি এখানে একটা ইনস্ট্রাকশন দিলাম, যারা দেখতেছেন একটু দেখেন, আর আমার স্ক্রিন রেকর্ড অন আছে, তো যারা স্কিপ হবে যাদের, তারা পরে কভার করে নিতে পারবেন। তো এখানে যে কেজিআর ক্যালকুলেট ফর দিস কিওয়ার্ড বা এরকম কেজিআর ক্যালকুলেশন ফর দিস কিওয়ার্ড লিখতে পারেন। লেখার পরে একটা আপনাকে মেসেজটা লিখে দেন হচ্ছে জাস্ট এন্টার ক্লিক করতে হবে। তো এখানে অনেক বড় একটা রেজাল্ট দিবে, অনেক কিছু মেনশনও করবে, একটু পরে নিবেন। তো প্রথম অবস্থায় হয়তো এরকম দেখাচ্ছে, তো আবার আপনি এখানে মেনশন করতে পারেন। এটা কিন্তু আসবে, ঠিক আছে? এখানে কন্টিনিউয়াসলি এই মেসেজটা আসবে। তো প্রথম অবস্থায় আপনি ইনস্ট্যান্টলি এই রেজাল্টটা পাবেন না, কেজিআর এর রেজাল্ট আপনাকে দিবে না। এটা একটা রোবট টাইপের, রোবট বলা হয় এটাকে, এআই টুল। সো ওর অনুযায়ী ও যা আছে তা এখানে ও মেনশন করবে বা দিবে। তো আপনাকে আরেকবার ট্রাই করতে হবে, এখানে লিখবেন কেজিআর ক্যালকুলেশন। আচ্ছা, এই যে দিয়ে দিছে, একটু সময় নিছে বাট রেজাল্টটা দিয়ে দিছে, এই যে দেখেন। এই যে দেখেন এখানে একটা ম্যাথমেটিক্যাল একটা রেজাল্ট দিয়ে দিছে, কেজিআর ইকুয়াল টু অল ইন টাইটেল রেজাল্ট ডিভাইডেড বাই সার্চ ভলিউম। এবং এখানে যে এই যে কিওয়ার্ডটা, আমি যেটা কিওয়ার্ডটা দিছিলাম ডিজিটাল মার্কেটিং কোর্স অনলাইন, এইটার অল ইন টাইটেল রেজাল্ট বলতেছে 205 এবং সার্চ ভলিউম বলতেছে 1000। ঠিক আছে? তো 205 ডিভাইডেড বাই 1000 এবং এটার কিওয়ার্ড কেজিআর রেশিও বা কেজিআর এর রেজাল্ট বলতেছে 0.205। ওকে? তো এখন আপনাদের আরেকটা বিষয় জানতে হবে, আপনি কোন রেজাল্ট অ্যাকসেপ্ট করবেন। ঠিক আছে? তো কেজিআর এর ক্ষেত্রে কেজিআর এর যে রেজাল্টটা সেটা হচ্ছে আপনার 0.25। ঠিক আছে? জিরো জিরো থেকে বা 0.10 থেকে, যদি আমি ধরি 0.05 অথবা 0.10 থেকে 0.25 পর্যন্ত যত রেজাল্ট আসে কেজিআর এর, সেগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল। ঠিক আছে? আপনি 0.05 একটু বেশি কম হয়ে যায়। আমার ধারণা মতে 0.10 থেকে 0.25 এর মধ্যে যে রেজাল্ট গুলো আসে, এটা হচ্ছে সব থেকে বেশি অ্যাকসেপ্টেবল এবং এটা হচ্ছে গুড রেজাল্ট। ঠিক আছে? এটা নিয়ে আপনি নিঃসন্দেহে কাজ করতে পারবেন। তারপর আরেকটা বিষয় আছে, 0.25 থেকে 1.00 এই পর্যন্ত যদি কোনো রেজাল্ট আসে, তাহলে এটাতে হচ্ছে ডিপেন্ড করে সিচুয়েশন অনুযায়ী, বাজেট অনুযায়ী অনেক কিছু অবস্থা ডিপেন্ড করে ডিসিশনটা নিতে হয়। ঠিক আছে? তো আরেকটা বিষয় আছে, আপনাদের যদি আরো বেশি ক্লিয়ার হতে হয়, আপনারা কিন্তু ChatGPT কে জিজ্ঞেসও করতে পারেন যে শুড আই অ্যাকসেপ্ট দিস অর নট। কিন্তু এখানে ও কিন্তু বলে দিতেছে যে আপনার এই যে a kgr of less than 0.25 is considered a good target। ঠিক আছে? মানে ও এখানে বলে দিচ্ছে 0.25 থেকে যদি কম হয় তাহলে এটা গুড টার্গেট, এটা আপনি নিতে পারেন। ChatGPT কিন্তু বলে দিতেছে।
অথবা ChatGPT কে বলতে পারেন যে KGR এনালাইসিস লিখে যদি আপনি দেন তাহলে সে কিন্তু একটা মানে KGR রিলেটেড যত যা ইনফরমেশন আছে সব আপনাকে এখানে দিবে। এখন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে তো মেনশন করছি, এজন্য ডিজিটাল মার্কেটিং নিয়ে আলাদা আরো বেশি করে আমাকে এখানে মেনশন করতেছে। তো ও কিন্তু এটা দিতে থাকবে। আপনি যদি আরো স্পেসিফিক্যালি শুধুমাত্র কেজিআর এর রেজাল্ট চেক করতে চান, ChatGPT কেও বলতে পারেন অথবা আপনি গুগলেও সার্চ করতে পারেন যে এক্সাক্টলি আমার কত দরকার, কেজিআর আমি কত নিতে পারি। একটা মিনিট, এখানে আমি একটু যদি ইমেজে যাই, ইমেজের মধ্যেই কিন্তু কেজিআর এনালাইসিস এর অনেক ইনফরমেশন পাবেন। এইখানে দেখেন, এখানে বলে দিতেছে, এখানে একটা ছবি আছে যে লেস দেন 0.25 হচ্ছে গ্রেড, ঠিক আছে? তারপরেও আমি কাজ করার সময় 0.25 পর্যন্ত ক্যালকুলেশন করি, কারণ অনেক অনেক হাই লেভেলের কম্পিটিশন থাকে, অনেক টাফ থাকে কেজিআরটা পিচ করার বা এগুলা নেয়ার। তো আমি অনেক ক্ষেত্রে 0.25 পর্যন্ত নিয়ে থাকি। আমি যখন কাজ করি প্র্যাকটিক্যালি তখন 0.25 পর্যন্ত নিয়ে থাকি। তারপর এখানে যে দেখেন মাইট ওয়ার্ক একটা বলছে 0.25 থেকে 1.00 মাইট ওয়ার্ক, লাইক হচ্ছে হ্যাঁ এটা কাজ করা যেতে পারে, শিওর না বাট এটা নিয়ে কাজ করা যেতে পারে, এই রেজাল্ট থাকলে আমরা ট্রাই করতে পারি, কাজ করে ট্রাই করতে পারি, হয়তো ভালো হবে হয়তো ভালো হবে না, এরকম শিওর না। আর 1.00 থেকে যদি বেশি হয়ে যায় তাহলে এটা হচ্ছে ব্যাড রেজাল্ট, এটা আমরা নিব না। যে যে কেজিআর এর রেজাল্টটা 1.00 থেকে বেশি হবে, প্লাস 1.00 প্লাস হবে, ওই কেজিআর গুলোর আমরা নিব না বা ওই কিওয়ার্ড গুলো আমরা নিব না, ঠিক আছে? তো এখানে কেজিআর এর আরো এক্সপ্লেনেশন এখানে দিয়ে দিছে, আবারও দিছে দেখেন 0.25 থেকে কম যেগুলো রেজাল্ট আসে সেগুলো হচ্ছে গ্রেড কনসিডার করা হয় এবং এগুলোর কম্পিটিশন লো থাকে। এই যে দেখেন এগুলোর কম্পিটিশন লো বলতেছে, এবং আইডিয়াল ফর টার্গেটিং মানে আমার যে এসইওর জন্য যে আমি টার্গেট করব কিওয়ার্ডটা, এটা হচ্ছে একদম ভালো পজিশনে, আইডিয়াল পজিশনে আছে, এটা নিয়ে আমরা কাজ করতে পারবো এবং রেজাল্ট ভালো হবে, 100% এসইও র্যাঙ্ক করবে। বাট 0.25 এবং 1.00 এর মধ্যে যে রেজাল্ট গুলো থাকে, মানে বিটুইন বলতেছে 0.25 থেকে 1.00, এগুলো কিওয়ার্ড গুলো হচ্ছে কি মডারেটলি কম্পিটিটিভ, লাইক হচ্ছে আপনার এখানে কম্পিটিশনটা তুলনামূলক বেশি, ঠিক আছে? বাট ক্যান স্টিল বি গুড টার্গেট, মানে হ্যাঁ এটা নিয়ে কাজ করা যেতে পারে, কিছু ভালো টার্গেট হয়, ঠিক আছে? তো আমরা 0.25 থেকে 1.00 এর মধ্যে যে রেজাল্ট গুলো আসে ওই কিওয়ার্ড গুলো নিয়ে যখন আমরা সিদ্ধান্ত নিব তখন এটা বুঝতে পারবো যে লাইক এটা নিয়ে কাজ করে দেখতে পারি কি রেজাল্ট আসে, বাট শিওর না এটা নিয়ে আমার কোনো ভালো রেজাল্ট আসবে যেটা আমি গ্যারান্টি দিতে পারবো না। আর যেটা হচ্ছে 1.00 থেকে বেশি রেজাল্ট, মানে 1.00 প্লাস যখন কেজিআর এর রেজাল্ট আসবে, সেই কিওয়ার্ড গুলো কি হবে আমার হাইলি কম্পিটিটিভ, দ্যাট মিনস আমার এখানে কম্পিটিশন অনেক বেশি থাকবে এবং এটাকে র্যাঙ্ক করানো মানে এসইও র্যাঙ্কিংটা আনা খুবই বেশি ডিফিকাল্ট থাকবে। সো আমরা অ্যাভয়েড করব 1.00 প্লাস যে রেজাল্ট গুলো আসবে আমার কেজিআর এর, ওই কিওয়ার্ড গুলো আমরা অ্যাভয়েড করব। বাট আমরা কোনগুলো নিয়ে কাজ করতে পারি, 100% গ্যারান্টি যেগুলো সেগুলো হচ্ছে 0.25 এর থেকে কম যে রেজাল্ট গুলো সেগুলোর গ্যারান্টি হচ্ছে বেশি, এগুলো নিয়ে আমরা বেশি কাজ করতে পারবো, এসইও র্যাঙ্কিং করতে পারবো, টার্গেট আমার ভালো থাকবে। আর 0.25 থেকে 1.00 টাইপের যে রেজাল্ট গুলো আসবে আমার কেজিআর এর, ওই কিওয়ার্ড গুলো আমরা নিতে পারি বাট শিওর না আমাদের টার্গেট ফিল আপ করবে কিনা বা ভালো র্যাঙ্কিং আসবে কিনা, এটার কোনো গ্যারান্টি নাই। আমরা অ্যাভয়েড করব কোন কিওয়ার্ড গুলো, যেগুলোর কেজিআর থাকবে 1.00 প্লাস, ঠিক আছে? তো এখন আমার যে কিওয়ার্ডটা আমি দেখছিলাম ডিজিটাল মার্কেটিং কোর্স অনলাইন, এই কিওয়ার্ডের কেজিআর হচ্ছে কত, 0.205, দ্যাট মিনস এই কিওয়ার্ডটা আমার 0.25 এর থেকে কম, তার মানে আমার এই কিওয়ার্ডটা হচ্ছে আইডিয়াল কিওয়ার্ড, এই কিওয়ার্ড নিয়ে আমি কাজ করতে পারবো। এখানে দেখেন আমার রেজাল্টে বলতেছে যে career of less than 0.25 is considered a good target, ওকে? তো আমার এখানে 0.205 যেটা হচ্ছে আমার 0.25 থেকে কম, তো আমি এটা ডেফিনেটলি এটা নিয়ে কাজ করতে পারি, ওকে? তো এটা তো গেল কেজিআর এর বিষয়ে।
এখন কি কারোর কি বুঝতে কোনো অসুবিধা আছে কিনা বলেন? কারো কোনো প্রশ্ন আছে কেজিআর নিয়ে? কেজিআর ঠিক আছে ম্যাম, এটা কি ওই যে নরমাল চ্যাট, আপনি তো কেজিআর চ্যাট জিটিপি নিচ্ছেন, এটা নরমাল চ্যাট জিটিপি কি পাওয়া হবে? বুঝি নাই। আপনি যে চ্যাট জিপিটিটা ডাউনলোড করছেন ওটা লেখা আছে কেজিআর, কেজিআর, কিন্তু আমাদের যে ক্রোমে যে এই এক্সটেনশন আছে চ্যাট জিপিটি, এইটা দিয়ে কি পারবো আমরা? হ্যাঁ, আপনি নরমালি জাস্ট হচ্ছে ChatGPT যদি ওপেন করে যদি সাইন ইন করেন, সাইন ইন করে আপনি এটাতে কাজ করতে পারবেন। আচ্ছা, আমি সাইন ইনটা দেখায় দিই আরেকবার। না, এখন অন্য চ্যাট একটা জিপিটি অ্যাকাউন্ট 4 থেকে আছে, হয়তো। 3 আছে, 3.5 আছে। এখন আমরা তো নরমালটা ব্যবহার করতেছি। নরমাল কি বলতেছেন বুঝতেছি না। ChatGPT নরমালি ইউজ করাটা কিভাবে ইউজ করবেন সেটা বুঝাইতেছেন? না না, চ্যাট জিটিপি 4 আছে এখন ম্যাডাম, 3.5 আছে। এই জন্য বলতেছি আমি নরমাল ও যেটা আচ্ছা, শুধু চ্যাট ChatGPT 3.5 এ আপনি কেজিআর কি কিওয়ার্ড এর জন্য কেজিআর ইউজ করবেন। আমি যেরকম মেসেজটা লিখছিলাম যে কেজিআর ক্যালকুলেশন বা কেজিআর ক্যালকুলেশন এক্সাম্পল না, কেজিআর ক্যালকুলেশন ফর ওই যে আপনার স্পেসিফিক্যালি যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা মেনশন করেন, তারপর মেসেজটা সেন্ড করেন, তাহলে সে এরকম ভাবে একটা রেজাল্ট দিবে আপনাকে। একটু ট্রাই করে দেখেন। চ্যাট জিপিটি কে মানে সঠিক ইনস্ট্রাকশন দিতে যাই হবে হোক, যে পরে আপনি কি চাইতেছেন। রেকর্ডিং শুনে নেব। বুঝি নাই। বুঝি নাই আপনার কথা। বলতেছি যে ম্যাডাম শোনা যাচ্ছে না, পরবর্তীতে রেকর্ডিং শুনে নেব। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি হচ্ছে ম্যানুয়ালি কেজিআর এনালাইসিস করতে চান, আপনার কথা ম্যানুয়ালি যদি শোনা কেজিআর এনালাইসিস যাচ্ছে করেন না ম্যাডাম। তাহলে কেজিআর এর সূত্রটা আপনি ক্যালকুলেটরেও করতে পারেন। এটা সো কোথায়? অল ইন টাইটেল দিবেন, তারপর ডিভাইডেড বাই দিবেন হচ্ছে সার্চ ভলিউম। এটা হচ্ছে আপনার কেজিআর এর সূত্র। ঠিক আছে? তো আপনি যদি চ্যাট জিপিটি ইউজ না করে করতে চান তাহলে আলাদাভাবে ক্যালকুলেটরে কি করতে পারেন, অল ইন টাইটেলটা জি, অল ইন টাইটেল বাই সার্চ ভলিউম লিখে সার্চ করতে পারেন, কিন্তু অল ইন টাইটেলটা আপনাকে এখানে এসে সার্চ ঠিক করতে আছে, হবে। আমরা তো সরাসরি ম্যানুয়ালিও করতে পারবো। কিন্তু অল ইন টাইটেলটা এভাবে আপনাকে এসে সার্চ করতে হবে। সো এই ক্ষেত্রে অনেক ঝামেলা হয়, সেজন্য অনেকের ভ্যালুয়েশন বা ভ্যালুটা ম্যাচ হয় না, অনেকের ম্যাচ হয়। ঠিক আছে? তো এই ক্ষেত্রে একটু ঝামেলা। এই ঝামেলাটা আমি অ্যাভয়েড করার জন্য চ্যাট জিপিটি সাজেস্ট করছি। সো চ্যাট জিপিটিতে আপনাকে অ্যাকুরেট একটা রেজাল্ট দিবে। এখানে অল ইন টাইটেলের অ্যাপ্রক্সিমেটলি একটা রেজাল্ট বলতেছে যে 205, বাট আপনি যদি ম্যানুয়ালি গুগলে গিয়ে সার্চ করেন তাহলে ওইটার রেজাল্ট ম্যাচ হবে না। ঠিক আছে? সো সেজন্য আমি চ্যাট জিপিটি সাজেস্ট করছি। এটা করলে আপনাদের মানে রেডিমেড একটা আনসার পেয়ে যাবেন ইজিলি, সময়টাও কম লাগবে। তাছাড়া আরো টুল আছে, ওই টুলগুলো একটু দেখতে পারেন, বাট সব থেকে বেস্ট হয় চ্যাট জিপিটিটা ইউজ করা। ঠিক আছে। ওকে। সো জাস্ট ChatGPT কে একটা সঠিক ইনস্ট্রাকশন দিলে ও হচ্ছে আপনাকে রেজাল্ট দিয়ে দিবে। তো এখন যেটা দেখাইতেছি যে আপনারা যে লাস্ট যেদিন যে হোমওয়ার্কটা করছিলেন, তো হোমওয়ার্কের মধ্যে তো আপনারা আহ কিওয়ার্ড নিয়ে রিসার্চ করছিলেন, ঠিক আছে? তো নেক্সট যে কাজটা করবেন সেখানে এখানের মধ্যে কেজিআর এর একটা ঘর দিয়ে দিবেন। কেজিআর এর ঘর দিয়ে আপনারা চ্যাট জিপিটির সাহায্য নিয়ে ওই কেজি আপনার যে কিওয়ার্ড গুলো আছে এই প্রত্যেকটা কিওয়ার্ডের কেজিআর এর রেজাল্ট আপনারা এখানে বসাবেন। চ্যাট জিপিটি কে বলবেন যে আমার এই কিওয়ার্ডের জন্য কেজিআরটা অ্যানালাইসিস বা কেজিআর ক্যালকুলেশন করে দাও। এই যে কেজিআর ক্যালকুলেশন ফর কিওয়ার্ড লিখে একটা ড্যাশ কোলন দিবেন, দিয়ে হচ্ছে আপনার এই যে স্পেসিফিক কিওয়ার্ডটা মেনশন করবেন, মেনশন করে এন্টার ক্লিক করবেন, তারপর হচ্ছে সে আপনাকে কেজিআরটা দিয়ে দিবে। এক্স্যাক্টলি এই মেসেজটা আর কি দিবেন। জাস্ট আপনাদের যে স্পেসিফিক কিওয়ার্ড গুলো থাকবে ওই কিওয়ার্ডটা বসাবেন আর বাকি সব ঠিক রাখবেন। এখানে আমি ডিজিটাল মার্কেটিং কোর্স অনলাইন দিছি, তো আপনারা যে যে কিওয়ার্ড নিয়ে রিসার্চ করছিলেন জাস্ট ওই কিওয়ার্ড গুলো বসাবেন, বসিয়ে দেন হচ্ছে চ্যাট জিপিটি কে মেসেজটা দিয়ে দিবেন। তারপর চ্যাট জিপিটি আপনাকে এরকম ভাবে একটা লম্বা একটা ক্যালকুলেশন এবং ডেসক্রিপশন সহ দিবে,
আর এই ক্যালকুলেশনের মধ্যে আপনাকে জাস্ট এই রেজাল্টটা দেখতে হবে যে আপনার কেজিআরটা 0 পয়েন্ট কত রেজাল্ট আসছে সেটা। তো এই রেজাল্টটা এখানে লিখবেন কেজিআর এর ঘরে। তারপর এখানের মধ্যে স্ট্যাটাস মেনশন করবেন। অথবা আপনার আ ওপিনিয়নটা মেনশন করার জন্য একটা ঘর দিবেন। অথবা স্ট্যাটাস লিখলেই হবে। স্ট্যাটাস লিখার পরে আপনি এখানে বলবেন যে এই কেজিআর এর রেজাল্ট অনুযায়ী আপনার এই কিওয়ার্ডটা অ্যাকসেপ্টেবল নাকি নট অ্যাকসেপ্টেবল। বুঝতে পারছেন? কি করতে হবে সেটা কি বুঝতে পারছেন? হ্যালো? ম্যাম এটা হাই লো মিডিয়াম সব ক্ষেত্রেই তো করবো তাই না? হ্যাঁ, প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য কেজিআর ক্যালকুলেট করবেন। আবার বলে দেই, আপনারা তো একটা কিওয়ার্ড রিসার্চের একটা লিস্ট করছেন অলরেডি। আলাদাভাবে কিছুই কাজ করতে হবে না, জাস্ট কেজিআরটা ক্যালকুলেশন করবেন। কেজিআর ক্যালকুলেশনের জন্য চ্যাটজিপিটি সাহায্য নিবেন। আমি এখানে মেসেজের সিস্টেমটা লিখে দিয়েছি। আপনাদেরকে এই যে দেখেন এখানে কেজিআর মানে কোন মেসেজটা দিতে হবে চ্যাটজিপিটি কে এটা আমি এখানে মেনশন করে দিছি। তো এটা নিবেন। নিয়ে জাস্ট হচ্ছে স্পেসিফিক্যালি যে কিওয়ার্ড নিয়ে আপনারা কাজ করছেন ওই কিওয়ার্ড গুলো জাস্ট বসাবেন আর চ্যাটজিপিটি কে মেসেজটা দিবেন। তারপর চ্যাটজিপিটি যে কেজিআর এর রেজাল্টটা দিবে ওই রেজাল্ট গুলো এখানে বসাবেন। তারপর এখানে একটা ঘর দিবেন সেটাতে স্ট্যাটাস মেনশন করবেন। স্ট্যাটাস মেনশন করার পরে এখানে লিখবেন কেজিআর এর রেজাল্ট অনুযায়ী সেটা কি অ্যাকসেপ্টেবল নাকি নট অ্যাকসেপ্টেবল। এইটুকু লিখলেই হবে। এই যে আপনারা 10টা 20টা কিওয়ার্ড রিসার্চ করছেন। এই টোটাল 20টার জন্য কেজিআর এনালাইসিস করবেন এবং যেটা বলছি যেরকম আশা করি বুঝতে পারছেন। জাস্ট হচ্ছে ওই ইনফরমেশন গুলো সুন্দর করে এড করে দিবেন। আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দেই। আহ একটা মিনিট। আরেকটা ওপেন করে দেখি। আমি জাস্ট একটা শিট থেকে কপি করতেছি। ওকে, তো এই যে একটা শীট ধরেন যে এটা একজনের শীট যিনি হচ্ছে এই যে আওলাদ হোসেন স্যার ওনার একটা শীট। তো আমি জাস্ট এটা কপি করছি আপনাদেরকে দেখানোর জন্য যে কাজটা এক্স্যাক্টলি কি করবেন সেটা। তো এখানে আপনাদের তো কিওয়ার্ড রিসার্চ করা আছে। জাস্ট কেজিআর এর জন্য একটা ঘর দিবেন। এখানে মেনশন করবেন কেজিআর এবং এখানে মেনশন করবেন স্ট্যাটাস। ঠিক আছে? তো এই দুইটা আবার একটু সুন্দর করে সাজাতে হবে। এখানে টেবিল আচ্ছা, তো এইখানের মধ্যে অল বর্ডার দিয়ে দিই একসাথে। ওকে, তো এখানে এই যে কেজিআরটা লিখতে হবে। তো তার আগে একটু দেখি এখানে কি কি ওয়ার্ড আছে। বাই ফোন অনলাইন। ওকে, এটার কম্পিটিশন আছে, এটা হচ্ছে মিডিয়াম কম্পিটিশন, সমস্যা নাই। তো আমি এখন এখানে আসবো। আসার পরে এখানে মেসেজ দিব কেজিআর ক্যালকুলেশন ফর কিওয়ার্ড এখন এটাতে ইনভার্টেড কমা দিয়ে দিব। তারপর এন্টার করব। আপনি যদি জাস্ট হচ্ছে একবার এরকম মেসেজ দেন তাহলে বাকি কাজগুলো ওইরকমই আপনার যে কেজিআর অ্যানালাইসিস এর রেজাল্ট নিয়ে বাকি রেজাল্ট গুলো সুন্দর করে দিবে। এখন দেখি এটা লাস্ট পর্যন্ত কতটুকু যায়। এই যে অল ইন টাইটেলের একটা ক্যালকুলেশন বা একটা আপনার কি বলে
একটা ফিগার মেনশন করছে যে অলিং টাইটেল হচ্ছে ৯৬৫০ আর সার্চ ভলিউম বলতেছে ১০,০০০। ঠিক আছে? এখানে ১০,০০০ হচ্ছে সার্চ ভলিউম। তো এই যে দেখেন কেজিআরটা সুন্দর করে ক্যালকুলেট করে দিছে। তো এটার কেজিআর হচ্ছে 0.965। ওকে? তো এখানে 0.25 থেকে বেশি কিন্তু অলমোস্ট প্রায় 1.00 এর কাছাকাছি। ঠিক আছে? তার মানে এটা হচ্ছে কম্পিটিটিভ আছে। আ এখানে আবার মেনশনও করে দিচ্ছে সবকিছু যে কি রেজাল্ট হলে কি হয় এটার মেনশন করে দিচ্ছে। তো এখানে হচ্ছে রেজাল্ট যেহেতু মেনশন করে দিতেছে 0.25 থেকে 1.00 এর মধ্যে যদি রেজাল্ট থাকে তাহলে মডারেট হচ্ছে কম্পিটিশন অ্যান্ড ভিএবল ইফ ইউ হ্যাভ সাম ডোমেইন অথরিটি। তো এটাও একটা সাজেশনও মেনশন করে দিচ্ছে। তো আপনি জাস্ট কি করতে পারেন? লিখতে পারেন যে কোয়াইট কম্পিটিটিভ অথবা হ্যাঁ, অ্যাকসেপ্টেবল জাস্ট হচ্ছে যদি আমার কথা মতে যেটা যে অ্যাকসেপ্টেবল বা নট অ্যাকসেপ্টেবল এরকম। তো আপনি লিখতে পারেন যেহেতু 1.0 এর কাছাকাছি অথবা কম্পিটিশন কোয়াইটলি একটু কম্পিটিশন আছে। তো লিখতে পারেন যে কোয়াইট কম্পিটিটিভ এরকম লিখতে পারেন। কোয়াইট কম্পিটিটিভ যদি আপনার রেজাল্ট 0.25 এর থেকে বেশি হয় এবং 1.00 এর মধ্যে হয় তাহলে লিখতে পারেন কোয়াইট কম্পিটিটিভ। আর 0.25 এর মধ্যে যদি আপনার রেজাল্টটা চলে আসে তাহলে লিখতে পারেন অ্যাকসেপ্টেবল। ওকে? আর 1.00 প্লাস যদি রেজাল্ট আসে তাহলে লিখবেন নট অ্যাকসেপ্টেবল। ঠিক আছে? তো এখন এই যে রেজাল্টটা আসছে এটা যেহেতু আমার আ 0.25 থেকে 1.00 এর মধ্যে আসছে। আর এখানে আমি লিখবো আগে আমার এই রেজাল্টটা 0.95 এবং স্ট্যাটাস লিখবো কি কোয়াইট কম্পিটিটিভ। ওকে? জাস্ট কোয়াইট কম্পিটিটিভ এটা মেনশন করে দিলাম। আর এখন একটা দেখি লো কম্পিটিশন বা হচ্ছে একটা কিওয়ার্ড নিয়ে দেখি। এখানে বলতেছে সে সার্চ করতেছে এটার অল ইন টাইটেল রেজাল্ট। তো অল ইন টাইটেল রেজাল্ট পাইছে 182। এই যে অল ইন টাইটেল রেজাল্ট 182 পাইছে এবং সার্চ ভলিউম পাইছে হচ্ছে 1000। তারপর এটার কেজিআর আসছে কত? এই যে 0.12। 0.12 মানে কি? আমার কম্পিটিশন লো এক্সেলেন্ট টার্গেট, তাই না? তার মানে আপনাকে কি করতে হবে? এটার জন্য এটা হচ্ছে 0.112 না? 18 0.18 যেটা হচ্ছে 0.25 এর থেকে অনেক কম। তার মানে আমার এটা 0.25 এর মধ্যে আছে। তাই তো? সো এটা আমার অ্যাকসেপ্টেবল। আমি ডেফিনিটলি এখানে অ্যাকসেপ্টেবল লিখবো। আর যেটা একটা এটা নেই বাই ডেস্কটপ মনিটর অনলাইন। এই কিওয়ার্ডটা যদি আমি পিক করি আপনারা কিন্তু দেখে যারা হচ্ছে পিসি নিয়ে কাজ করতেছেন তারা কিন্তু এটা করতে পারেন। আর ফোন থেকেও কিন্তু করা যায়। ChatGPT ফোন থেকেও ইউজ করা যায়। ফোন থেকেও সিম্পলি জাস্ট হচ্ছে Google Chrome এ ChatGPT লিখবেন অথবা কিওয়ার্ড বা কেজিআর ক্যালকুলেটর ChatGPT মেনশন করবেন। তারপর হচ্ছে যে লিঙ্কটা পাবেন ChatGPT র এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলেই হচ্ছে আপনি দেখতে পারবেন। আচ্ছা এখানে ChatGPT একটা ডিফারেন্ট রেজাল্ট দিছে। যেটা হচ্ছে আমার কম্পিটিশন হাই থাকা সত্ত্বেও আ এই যে রেজাল্টটা যেটা দিছে সেটা খুবই লো রেজাল্ট দিছে। কম্পিটিশন হাই থাকা সত্ত্বেও রেজাল্ট কিন্তু কেজিআর এর রেজাল্ট কিন্তু খুবই লো।
সো অনেক সময় আমরা যেটা ম্যানুয়ালি রিসার্চ করে থাকি, এই যে কম্পিটিশন থেকে বা এগুলা থেকে যদি রিসার্চ করে থাকি, তারপরেও কি হবে আমাদের ওই সাজেশন অনুযায়ী কিন্তু আমরা কাজ করেও লস হবে। সেক্ষেত্রে একটু কেজিআরটা আমাদের চেক করতে হয়। সো এখানে যেহেতু কেজিআর এর রেজাল্ট খুবই লো দেখাচ্ছে, তো ডেফিনিটলি এটা নিয়ে কাজ করা যায়। যেহেতু এটা 0.25 থেকে অনেক কম। সো এটা নিয়ে আমাদের কাজ করা যায়। এটা অ্যাকসেপ্টেবল আমরা বলতে পারি। 0.1001 রেজাল্ট। সো এটা অ্যাকসেপ্টেবল। এটা নিয়ে আমরা কাজ করতে পারি। ঠিক আছে? তো এজন্যই দেখা যায় যে কেজিআর কিন্তু আমাদের ফলো করতে হয়। কেজিআর এর রেজাল্ট গুলো কিন্তু চেক করতে হয়। আমরা যদি কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ড নিয়ে যদি এসইও র‍্যাংক করাতে চাই অথবা আমাদের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আমাদের ওয়েবসাইটের স্পেসিফিক পেজেস গুলো কি মানে র‍্যাংক করাতে চাই, তাহলে আমাদের কেজিআর কিন্তু এনালাইসিস করা খুবই ইম্পোর্টেন্ট। এবং এখন কেজিআর এনালাইসিস খুবই ইজি। আপনারা ChatGPT থেকে খুব সহজেই সেগুলো এনালাইসিস করে নিতে পারেন। ঠিক আছে? সো এরকমই আপনারা জাস্ট হচ্ছে কেজিআর এর একটা ঘোর দিবেন, স্ট্যাটাস এর একটা ঘোর দিবেন আর একটু ChatGPT র সাহায্য নিয়ে আমি যেভাবে দেখিয়ে দিছি, ঠিক সেভাবেই আপনারা রিসার্চ করে এখানে একটু রেজাল্ট গুলো বসাবেন। চাইলে আপনারা আমি যেরকম ভাবে কপি করছি, কপি করে আরেকটা শিটে এনে পেস্ট করে তারপরে এগুলো লিখছি এরকমও করতে পারেন। অথবা আপনারা যে শিটের মধ্যে অলরেডি কাজ করছেন, এই শিটের মধ্যেও জাস্ট হচ্ছে এই ২ টা ঘর এড করে এই কাজগুলো করতে পারেন। যদি আপনাদের সময় কম থাকে। অথবা আপনাদের যদি ইচ্ছা থাকে যে আরো বেশি অন্যান্য কিওয়ার্ড গুলো পিক করবেন, অন্যান্য আরো কিওয়ার্ড রিসার্চ করে কেজিআর এনালাইসিস করবেন, সেটাও করতে পারেন। ওইরকমও যদি করেন তাহলে আপনাদের প্র্যাকটিস বেশি হবে। আচ্ছা, এখন কি এগুলা নিয়ে কারোর কোনো প্রবলেম আছে? বুঝতে অসুবিধা আছে? ম্যাম এখানে কি আলাদা আলাদা কান্ট্রির ক্ষেত্রে কেজিআর একই সেম? আলাদা, আলাদা কান্ট্রি কি? যেমন ইউএসএ, বাংলাদেশ দুটার ক্ষেত্রে কি কেজিআর একই? হ্যাঁ, আপনি যদি চান আলাদা করে মেনশন করেও দিতে পারেন ChatGPT কে অথবা মেনশন না করলেও সমস্যা না। ম্যাম এখানে যে দুটা করে তিনটা সংখ্যা দেওয়া থাকে যে কোনো সামনের দুটা নিলেন সেখানে কি সব ক্ষেত্রে শুধু দুটা সংখ্যা নিলেই হবে? এই যে কেজিআর এর রেজাল্টটা দেখেন, এখানে বলা হইছে 0.25 এর থেকে কম যে কিওয়ার্ড গুলো থাকবে, 0.25 এর থেকে কম যে কেজিআর রেজাল্ট থাকবে সেগুলো হচ্ছে ভালো। 0.25 থেকে 1.00 এর মধ্যে যে রেজাল্ট গুলো থাকবে সেগুলো হচ্ছে একটু কম্পিটিটিভ, মানে একটু বেশি কম্পিটিশন থাকে। নিলেও হয়, না নিলেও হয়। আর কেজিআর এর রেজাল্ট 1.00 এর পরে যে রেজাল্ট গুলো থাকবে বা প্লাস থাকবে সেগুলো আমরা নিব না, অ্যাকসেপ্টেবল না। এখন এখানে দেখেন ৩ টা সংখ্যাও আসছে। এই যে দেখেন 0.182 এটাও কিন্তু আসছে। কিন্তু আমি কি করছি? আমি মেনশন করছি 0.18। তো আপনি চাইলে 0.182 তিনটাও মেনশন করতে পারেন অথবা 0.18 পর্যন্ত মেনশন করতে পারেন। ২ টাও মেনশন করা যায়, একসাথে ৩ টাও করা যায়। এটা কোনো ব্যাপার না। বাস দেখতে হবে আপনার যে রেজাল্টটা কোনটার মধ্যে আছে। ঠিক আছে? এটা একটু দেখতে হবে। দেখে তারপর আপনি এখানে স্ট্যাটাসটা মেনশন করবেন। আর আরো যদি প্রবলেম বা আরো যদি ক্লিয়ারিফিকেশন দরকার হয় তাহলে একটু কেজিআর এনালাইসিস লিখে একটু গুগল ক্রোমে সার্চ করতে পারেন এবং এখানে ইমেজে আসতে পারেন সরাসরি। ইমেজে আসার পরে এই ছবিটা দেখতে পারেন। একটা ছবি আছে এখানে দেখে গেছি। একটু আগে মনে হয় দেখাইছি আমি। এই যে একটা ছবি আছে, এই ছবিতে কিন্তু কোন রেজাল্ট গুলো ভালো, কোনটা হচ্ছে কাজ করা যাবে তুলনামূলকভাবে এবং কোনটা খারাপ, এটা একটা মার্ক করে দেয়া আছে। আপনারা চাইলে আমি এটা আপনাদেরকে দিয়েও দিতে পারি। এখানে আরো একটু মানে ভালো মতো লিখা আছে যে এটা নিয়ে কাজ করা যাবে, এটা নিয়ে কাজ করা যাবে অথবা নাও যেতে পারে, মে ওয়ার্ক লাইক হচ্ছে কনফিউশন। তারপর এটাতে যে রেজাল্টটা আছে 1.00 থেকে বেশি, এটা দিয়ে কাজ করা যাবে না। এটাও মেনশন করা আছে। সো আপনারা যদি একটু দেখতে চান তাহলে এটাও এরকম কোনো ছবি হচ্ছে আপনারা রাখতে পারেন আপনাদের কাছে। তাহলে যখন এনালাইসিস করবেন আরো ইজি হবে। তাছাড়া কি
ChatGPT কিন্তু আপনাদেরকে বলেই দেয়। ক্যালকুলেশন করার পরে রেজাল্ট দেওয়ার পরে সে হচ্ছে আপনাদেরকে বাকি সব বিষয়গুলোও বলে দেয়। যে কোনটা নিবেন না এগুলো ইনস্ট্রাকশন দিয়ে দেয়। তো সব দিক থেকে তুলনা করলে ChatGPT সবথেকে বেশি ইউজফুল এখন পর্যন্ত। তারপরেও আপনাদের যদি আরো বেটার কিছু দরকার হয় তাহলে বা আপনাদের যদি আরো সহজ কিছু লাগে, সহজ কিছু যদি নিতে চান তাহলে বলব আমি ম্যানুয়ালি কাজ করতে হবে। তো ম্যানুয়ালি কাজ করতে গেলে আপনাদের ওয়িং টাইটেল রেজাল্টটা নিয়ে অনেক প্রবলেম হবে। কারণ Google ইন্ডেক্সিং প্রতি সেকেন্ডে হয়। সেটা ক্যাচ করে আপনাকে রেজাল্ট পিক করা খুবই টাফ। সো আমি বলব ChatGPT টা ইউজ করেন। ঠিক আছে? আচ্ছা ChatGPT র এই যে লিংকটা এটা আমি দিয়ে দিতেছি আপনাদেরকে। জাস্ট এই লিংকে ক্লিক করলে আপনাদের এই যে কেজিআর এর ক্যালকুলেশনের পেজটা চলে আসবে। এখানে একটা লিংক দিছি মেসেজ বক্সে একটু চেক করেন। এটা কপি পেস্ট করে রেখে দিতে পারেন। আর এখানে ক্লিক করলে আপনার সরাসরি ChatGPT কেজিআর কিওয়ার্ড টুল অংশটাতে চলে যাবে। আমি আপনাদেরকে আবার মেসেঞ্জারও দিয়ে দিব না। আচ্ছা এই পর্যন্ত কি কারোর কোনো বুঝতে অসুবিধা আছে? এই পর্যন্ত কারোর কোনো বুঝতে অসুবিধা থাকলে একটু বলেন। প্রশ্ন আছে। জি বলেন। কেজিআর কে ChatGPT মানে সবগুলো কি দিবে নাকি যদি না দিয়ে তাহলে আমরা কি অন্য ওয়েতে করতে হবে নাকি সবগুলো ChatGPT থেকে নেওয়া সম্ভব? ChatGPT থেকে সবগুলো নেয়াই সম্ভব। এখানে কোনো লিমিটেশন নাই। আপনারা যতটা রেজাল্ট চাইবেন ততটা নিতে পারেন। তবে সবকিছুরই একটা মানে ধৈর্য ধারণ ক্ষমতা থাকে। অনেক সময় দেখা যায় যে অনেক সময়ই দেখা যায় যে মনে করেন যে এটা একটা রোবট তো। সো অনেক সময়ই রোবট আপনাকে সাপোর্ট নাও করতে পারে। অনেক সময় সে হচ্ছে বলবে যে আপনি একটু মেক্সিমাম নিয়ে নিছেন। আরেকটু পরে ট্রাই করেন। সো একটু ধৈর্য ধরে আস্তে, আস্তে করবেন। আর তাছাড়া আরো একটা বেটার ওয়ে থাকবে। আপনার যদি কয়েকটা Gmail অ্যাকাউন্ট থাকে, Google Chrome এ যদি আপনার কয়েকটা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি কয়েকটা অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। তবে ChatGPT আনলিমিটেড আপনি ইউজ করতে পারবেন। এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। ঠিক আছে? জি ম্যাম। একটু প্রশ্ন আছে জি বলেন। একটু জানার জন্য। আসলে ক্যাজিয়ারটা মূলত মানে এই কি জন্য ব্যবহার করা হয় একটু যদি পুনরায় একটু বলেন মানে সংক্ষেপে আর কি। ওকে আমি এটা আগেও বলছি, আবারও বলতেছি। কেজিআরটা চেক করবেন কারণ হচ্ছে আপনি তো অসংখ্য কিওয়ার্ড রিসার্চ করবেন, তাই না? এই যে অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করছেন। এখন কোনটা নিয়ে আপনি কাজ করবেন এক্স্যাক্টলি? মানে কোনটা নিয়ে কাজ করলে আপনার সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ যেটা, সেটা আমি শুরুর দিক থেকে অনেকবার বলে আসছিলাম যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ এক্স্যাক্টলি কি বা কেন আমরা এসইও করে থাকি। তো আপনি যে এসইওটা যে করবেন, ঠিক আছে? এসইও করবেন কেন? কারণ একটা ওয়েবসাইটকে র‍্যাংকিং করানোর জন্য। যেমন এখানে আমি কেজিআর এনালাইসিস লিখে যখন গুগলে সার্চ করলাম, গুগল আমাকে অনেকগুলো রেজাল্ট দিতেছে না? অনেকগুলো পেজেস দেখাইতেছে। ঠিক আছে? তো সবগুলো পেজেস নিয়ে তো আমার করার দরকার নাই। আমি যদি ১ম একটা লিংক পাই তাহলে আমি সেখানে ডেফিনিটলি ১ম লিংকেই ক্লিক করব। কারণ এখানে যে দেখেন কিওয়ার্ড গোল্ডেন রেশিও বা কেজিআর, আমি জাস্ট কেজিআর মেনশন করছি।
এটা আমার কিওয়ার্ড কেজিআর আমি মেনশন করছি এবং কেজিআর অনুযায়ী আমাকে একটা রেজাল্ট প্রথমেই দিছে। তো বেসিক্যালি প্রথম যে রেজাল্টটা দেয় আমরা সেখানেই তো ক্লিক করে থাকি গুগলে সার্চ করার পরে। সো আপনার কাজ কি? আপনার কিওয়ার্ডকে এভাবে সার্চ ইঞ্জিন পেজে র‍্যাংক করানো, তাই না? সো র‍্যাংক করানোর ক্ষেত্রে আপনাকে তো কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো কিওয়ার্ড আপনি রিসার্চ করলেন। রিসার্চ করার পরে এখানে সার্চ ভলিউম দেখলেন, বিড রেঞ্জ দেখলেন, কম্পিটিশন দেখলেন, ঠিক আছে? এত কিছু দেখার পরে আপনি যদি ম্যানুয়ালি একটু ডিসিশন নিতে চান তাহলে আপনি কি ডিসিশন নিবেন? তো ম্যানুয়ালি ডেফিনিটলি আমরা সবথেকে লো যেগুলো থাকে সেগুলো নিয়ে আগে চিন্তা করি। জেনারেল নলেজ এর ক্ষেত্রে। তারপর মিডিয়াম নিয়ে চিন্তা করি আর হাই গুলো তো এভয়েড করে থাকি। কিন্তু আপনি যদি কেজিআর এনালাইসিস করেন তাহলে খুব সহজেই আপনি ডিসিশনটা নিতে পারবেন। কেজিআর এর একটা মিনিমাম রেঞ্জ থাকে। মিনিমাম রেঞ্জটা কি? এখানে বলে দিছে যে মিনিমাম রেঞ্জ হচ্ছে 0.25 0.25 এর যে রেজাল্ট গুলো আসবে সেই রেজাল্ট গুলো যে কিওয়ার্ড এর জন্য আসবে সেই কিওয়ার্ড গুলো আমরা ডেফিনিটলি অ্যাকসেপ্ট করতে পারি, ডেফিনিটলি এগুলো নিতে পারি। ঠিক আছে? তো যেমন ধরেন এখানে 0.18 আসছে। এটা কি আমার 0.25 এর মধ্যে না? এটা তো আমার 0.25 এর মধ্যে। সো আমি এটা কেন নিব না? এটা অ্যাকসেপ্টেবল ডেফিনিটলি। আবার এখানে দেখেন একটা কিওয়ার্ড, খুবই ইন্টারেস্টিং একটা কিওয়ার্ড এখানে। সেটা হচ্ছে কম্পিটিশন কিন্তু হাই। ঠিক আছে? তো জেনারেল বা কমন ম্যানুয়ালি যদি আমরা ডিসাইড করতে যাই তাহলে হাই কম্পিটিশন গুলো আমরা এভয়েড করে থাকি। বাট এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডের কিন্তু কেজিআর আমাকে বলতেছে 0.01। তো 0.01 কেজিআর যেটা হচ্ছে আমার 0.25 এর থেকেও কম। মানে আমার 0.25 এর মধ্যে তো এটা আছে। সো এটা তো আমার অ্যাকসেপ্টেবল। তাই না? তো কেন আমি এটা নিব না? সো এইসব বিষয়গুলো ডিসিশন নেয়ার জন্যই আমরা কেজিআরটা চেক করে থাকি। বুঝতে পারছেন? জি, থ্যাংক ইউ ম্যাম। ওকে। ম্যাম একটা কোশ্চেন ছিল। আচ্ছা এই যে যিনি হচ্ছে মেসেঞ্জারে জয়েন করতে পারেন নাই উনি আমাকে ফেসবুকে একটা রিকোয়েস্ট পাঠান বা ফেসবুকের মেসেঞ্জারে একটা মেসেজ করেন। একটা কোশ্চেন ছিল। জি, জি বলেন। ম্যাম দেখলাম যে একই কিওয়ার্ডের ২ টা দেশের ক্ষেত্রে হাই বিট রেঞ্জ, লো বিট রেঞ্জ আর কম্পিটিশন সবগুলো আলাদা। তো কেজিআরটা কিভাবে আমরা করব? ২ টা দেশের ক্ষেত্রে কিভাবে দেখব? কেজিআর এর তো ফর্মুলাই আলাদা। কেজিআর এর জন্য আপনার লোকেশনও তেমন আলাদাভাবে দেখতে হয় না। কেজিআরটার যে রেজাল্টটা বা যে ফর্মুলাটা সেটা অনুযায়ী সে রেজাল্ট দেয়। সো যে রেজাল্টটা দিবে সেটা অনুযায়ী আপনি অ্যাকসেপ্ট করবেন। আপনার তো অ্যাকসেপ্টেশন এর মধ্যে একটা ক্রাইটেরিয়া আছে। ওই ক্রাইটেরিয়ার মধ্যে পড়লে আপনি এটা অ্যাকসেপ্ট করবেন। দ্যাটস হোয়াই কেজিআরটা দেখি আমরা সহজের জন্য। ওখানে লোকেশন বা আলাদা ম্যাম করে অন্যান্য একই বিষয়গুলো কিন্তু দরকার হয় না দেখা। কিন্তু একটা সেম কিওয়ার্ডের ক্ষেত্রে আলাদা ২ টা দেশের ক্ষেত্রে তো আলাদা আসে। মানে কম্পিটিশন, লো বিট রেঞ্জ, হাই বিট রেঞ্জ, সার্চ ভলিউম সবগুলো সেখানে তো আপনি আলাদা। যেটার রেজাল্ট হচ্ছে ভালো, কেজিআর রেজাল্ট যেটা ভালো সেটা নিবেন। এটাই বলতেছি। কেজিআর এর তো ক্রাইটেরিয়াই আলাদা। কেজিআর এর ক্রাইটেরিয়ার যে এই যে ক্রাইটেরিয়া গুলো আছে এটার মধ্যে যেটা পড়বে সেটা আপনি পিক করবেন। বুঝতে পারছেন? উম মানে ঠিক 0.25 এর বুঝতে মধ্যে যদি পেরেছি। আপনার রেজাল্ট আসে তাহলে ডেফিনিটলি এটা নিবেন। 0.25 থেকে 1.00 এর মধ্যে আসে যদি তাহলে লিখে দিবেন যে এটা একটু কোয়াইট কম্পিটিটিভ বা ইট মে ওয়ার্ক এরকম লিখে দিতে পারেন। মে ওয়ার্ক অর কোয়াইট কম্পিটিটিভ। মানে ওটা নিয়ে কাজ করা যায় বা করা নাও যেতে পারে। সিওর না। এরকম মেনশন করে দিবেন। কোশ্চেন আছে ম্যাডাম। জি, জি বলেন। ম্যাম আরেকটু ম্যাডাম, জি, জি বলেন, বলেন। আমি যখন কোনো একটা কিওয়ার্ড ম্যানুয়ালি যখন ক্যালকুলেশন করব কেজিআর, তখন এই যে অল ইন টাইটেল এই ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো? ChatGPT সাহায্য নিবেন। বলবেন যে আমার এই অল ইন টাইটেল এভাবে লিখবেন অল ইন টাইটেল রেজাল্ট ফর স্পেসিফিক্যালি কিওয়ার্ডটা মেনশন করবেন ইনভার্টেড কমার মধ্যে রেখে। যেমন ধরেন ইনভার্টেড কমার মধ্যে রেখে একটা কিওয়ার্ড নেই আমি। বাই ল্যাপটপ অনলাইন এটা যদি ধরি, বাই ল্যাপটপ অনলাইন
ChatGPT কে এরকম ভাবে মেনশন করে দেখেন ChatGPT কি রেজাল্ট দেয় অল ইন টাইটেল এর। এই যে সার্চিং অল ইন টাইটেল রেজাল্ট। এখন একটা রেজাল্ট দিছে যে দেখেন 32 দেখছেন? জি জি ম্যাডাম। ChatGPT অনেক কিছু সহজ করে দিছে। ম্যানুয়ালি দেখার থেকে ChatGPT এর হেল্প নিতে পারেন। জি ম্যাডাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনারা কি পারবেন কেজি অ্যানালাইসিস করতে? আমি বিষয়টা বুঝিনি, আরেকবার যদি বলতেন। কি এই বুঝেন নাই? এই যে যেমন কিওয়ার্ড বাই ল্যাপটপ অনলাইন, এটা যদি আমরা লোকেশন দুইটা রাষ্ট্রের ক্ষেত্রে দেখি, সবগুলোর কিন্তু গুলো আলাদা আলাদা আসে। হ্যাঁ, সেক্ষেত্রে যে চ্যাট লোকেশন জিপিটি আলাদা আমরা দিলে তো লোকেশন আলাদা আসবেই। আপনি যদি লোকেশন মেনশন করেন, একই লোকেশনের মধ্যে তো সব রেজাল্ট আসবে না। বাংলাদেশের জন্য একটা রেজাল্ট আসবে, ইউএস এর জন্য আরেকটা রেজাল্ট আসবে। কিন্তু চ্যাট জিপিটি যখন আমরা দিচ্ছি তখন তো একই রেজাল্ট আসছে, মানে ওইটার জন্য একই আসছে। তাহলে হয়তো সেই লোকেশন অনুযায়ী রেজাল্ট সেম, তাই রেজাল্ট সেম দিচ্ছে। অনেক ক্ষেত্রে ডিফারেন্ট দিতে পারে, অনেক ক্ষেত্রে সেম দিতে পারে। ম্যাডাম, হ্যাঁ, গুগলের কাছে যেরকম ইন্ডেক্সিং থাকে রেজাল্ট গুলো, চ্যাট জিপিটির কাছেও কিন্তু ইন্ডেক্সিং রাখা আছে। তখন গুগল তার ইন্ডেক্সিং বা স্টোরেজের মধ্যে যে রেজাল্ট গুলো থাকে সেগুলো মানুষকে প্রোভাইড করে। সিমিলারলি চ্যাট জিপিটির মধ্যে যতটুকু স্টোরেজের মধ্যে যা ইনফরমেশন আছে সে তাই প্রোভাইড করবে। দুইটাই কিন্তু রোবট টাইপের। গুগলও ওয়ান কাইন্ড অফ রোবট, চ্যাট জিপিটিও ওয়ান কাইন্ড অফ রোবট। তাদের মধ্যে যেগুলো ইনফরমেশন দেয়া থাকে সে মানুষকে সেগুলোই প্রোভাইড করবে। আমরা জাস্ট আমাদের কাজ সহজের জন্য এই টেকনিক গুলো ফলো করি। তারা যে রেজাল্ট দেয় আমরা সেই রেজাল্ট ফলো করি। ঠিক আছে? ম্যাম, জি। আমরা যেখান থেকে এই কিওয়ার্ড গুলো নিয়েছি যেমন কিওয়ার্ড প্ল্যানার, সেখানে কি এটা ক্যালকুলেট করা যায় না? না, এটাতে ক্যালকুলেট করা যায় না। কেজিআর এর জন্য কেজিআর ক্যালকুলেশনের জন্য অনেকগুলা টুল আছে। তবে বেস্ট হয় ChatGPT। আরো অনেকগুলো টুল আছে, আপনারা যদি একটু দেখেন ক্যালকুলেশনের জন্য। সবগুলো একটু একটু করে ট্রাই করে দেখতে পারেন। যেমন এইখানে একটা টুল আছে অল ইন টাইটেল, এটাতেও জাস্ট লগ ইন করতে হবে। লগ ইন করে টুল সেকশনে গিয়ে দেখতে হবে। এটাতে আমি কখনো ট্রাই করি নাই। তারপর আরো আছে, অনেকগুলা টুল আছে। এগুলা একটু দেখতে পারেন, একটু রিসার্চ করতে পারেন। তবে আমার দিক থেকে বা আমি যা সাজেস্ট করি স্টুডেন্টদেরকে, যেটা হচ্ছে সবথেকে বেশি ইউজফুল, সহজ, সেটাই সাজেস্ট করি। তো এখন পর্যন্ত এই সময়ের মধ্যে ChatGPT থেকে বেটার কোনো অপশন নাই। ঠিক আছে? ChatGPT এমন একটা টুল, যে টুলটা অনেক কোডিং এর যে কাজগুলো থাকে সেই কাজগুলোও সহজ করে দেয়। বুঝতে পারছেন? জি ম্যাম। মেসেঞ্জারে এড হতে পারে নাই, আপনাকে আমি বললাম যে আমাকে একটা মেসেজ করেন, মেসেঞ্জারে একটা মেসেজ করেন এবং বলেন যে আপনি মেসেজ করছেন। উম আচ্ছা, তো আজকের যে বিষয়গুলো শেয়ার করছি বা বলছি সেগুলোতে কি কোনো সমস্যা আছে? যদি আর কোনো সমস্যা থাকে তাহলে কাইন্ডলি একটু জানাবেন, আপনাদের ক্লাসের মেসেঞ্জার গ্রুপে জানাবেন। আর যারা হচ্ছে ওই গ্রুপে জয়েন হতে পারেন নাই তাদের আমি জয়েনের ব্যবস্থা করে দিতেছি। এটা নিয়ে টেনশন করবেন না। জয়েন করিয়ে দেবো, সমস্যা নাই। এত অস্থির হওয়ার কিছু নাই, সবাই জয়েন হতে পারবেন।
কোথায় সেম হচ্ছে? কোন জায়গাতে এভারেজ সার্চ ভলিউম বা এগুলো হচ্ছে বেশি সেম দেখছেন? যদি কখনো হচ্ছে একদম সবকিছু সেম আসে, তাহলে ট্রাই করবেন অন্য কিওয়ার্ড গুলো নিয়ে দেখার, অন্য কিওয়ার্ড রিসার্চ করার, ঠিক আছে? একটা নিয়ে বসে না থেকে অনেকগুলো একটু নিয়ে রিসার্চ করবেন। যদি কখনো বাই চান্স সেম আসে। কারেন্ট চলে গেছে। হ্যালো, শুনতে পারতেছেন? আচ্ছা, আমার বাসায় কারেন্ট চলে গেছে তো, তাই ডিসকানেক্ট হয়ে গেছিল। ক্লাস অলমোস্ট শেষ। যদি কখনো কিওয়ার্ড গুলোর রেজাল্ট বা এরকম বিষয়গুলো সেম আসে, তখন একটু চেষ্টা করবেন আরো ভালো বা আরো অন্য কোনো কিওয়ার্ড নেয়ার। বেশি যত বেশি রিসার্চ করবেন তত বেশি জানতে পারবেন, ঠিক আছে? সো এরকম একটু চেষ্টা করতে হবে। তারপর আজকে কেজিআর এর জন্য কেজিআর নিয়ে একটু রিসার্চ করবেন, কাজ করবেন। যদি কোনো প্রবলেম হয় তাহলে জানাবেন গ্রুপে, ঠিক আছে? আর ChatGPT তে সাইন ইন করা একদম ইজি। জাস্ট Google Chrome থেকে সাইন ইন উইথ Google দিলেই হবে। দ্যাটস ইট। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক। আর নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।